এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে শেয়ার করছি আমার মেহেন্দির দিনের কিছু আনসিন ক্লিপ। তখন যে ক্লিপগুলো নিয়েছিলাম আজকে বুঝলাম এবং ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ারই করা যাক। আমার সত্যিই মনে ছিল না সেই টাইমে দাঁড়িয়ে আমি এত ক্লিপস নিয়েছিলাম। 6 মার্চ ছিল আমার বিয়ে অ্যান্ড আমি মেহেন্দি করেছিলাম 3 মার্চ। বেশ অনেকটা আগে করেছিলাম। অনেকেই বলেছিল এত আগে করিস না, কালার থাকবে না, বাট ট্রাস্ট মি, ইনট্যাক্ট কালার ছিল, যেরকম সুন্দর ডিজাইন সেরকম কালার। আর আমি চেয়েছিলাম বিয়ের প্রতিটা অকেশন যেন আমি খুব মজা করে পার্টিসিপেট করতে পারি, তাই জন্যই এতটা আগে করা। কারণ মেহেন্দি সঙ্গীত একসাথে হলে খুব একটা হেকটিক শিডিউল যায়, খুব চাপ হয়ে যায়, যার জন্য মেহেন্দি সঙ্গীত আইবুড়ো ভাত সব কটা আলাদা আলাদা দিনে। তো দেখো ওই দিনকে 12টার সময় স্টার্ট করেছি, মেকআপ আর মেহেন্দি দুটোই একসাথে চলছে যাতে বিকেলবেলার মধ্যে আমি রেডি হয়ে যাই। আর ভীষণ সুন্দর, রিয়াকে বুক করেছিলাম, ও আমার এঙ্গেজমেন্টেরও মেহেন্দি করেছিল, বিয়েতেও করেছে, জাস্ট দারুণ। মাঝখানে কিন্তু মা লাঞ্চটাও করিয়ে দিচ্ছে, মানে খাইয়ে দিচ্ছে আর কি। এখনও পর্যন্ত মানে মার হাতে না খেলে মনে হয় পেটটা ভরে না। তো এই হচ্ছে লাঞ্চ করছি, কারণ লাঞ্চ না করলে খালি পেটে সে এনার্জিটাই আসবে না যে বিকেলে এত মজা করব। বাকিরাও কিন্তু এখানে লাঞ্চ করে নিচ্ছে। আর প্রিয়াঙ্কা নিজে সাজবে না আমাকে সাজাবে না গোছাবে, ভীষণই প্রেশারে গেছে ওর আমার বিয়ের কটা দিন। মানে এত এত কাজের মধ্যে ও যে এত সুন্দর আমাকে লুক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরই আমরা চলে গেছিলাম আমাদের ছাদে, যেখানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল। कुछ और अब न कहना, कुछ और अब न करना, कुछ और अब न कहना। ফোনটা দেখা করে ধরো। এটুকু মেহেন্দি নিচে পড়া হয়েছিল কারণ দিনের বেলা থেকে স্টার্ট করেছি, রোদ্দুরটা অ্যাভয়েড করে। আমরা দুপুরের দিকটা মানে বেলা পড়লে চলে এসেছিলাম ছাদে। ছাদে ভীষণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল, ঠিক যেমন চেয়েছিলাম ডেকোরেশন দাদারা সেরকমভাবেই করে দিয়েছিল। তোমাদের যদি কারোর কোনো কোয়ারি থাকে কোনো লুক নিয়ে বা ডেকোরেশন নিয়ে, তোমরা কিন্তু একদম কমেন্ট করতে পারো। অ্যান্ড যে টাইমটা আমি ফটো তুলছিলাম বাকিরা সেই টাইমে মেহেন্দি করে নিচ্ছিল। আর আমি চেয়েছিলাম সানসেট ভিউতে যাতে আমার ফটো থাকে, এবং ফটোগ্রাফারও টাইমলি এসে গেছে। এটা হচ্ছে আমার পায়েও যেহেতু মেহেন্দি করেছিলাম, দেখো আমার হাতেরটা কমপ্লিট। বাকি সব বন্ধুবান্ধবরা এসে গেছে, নাচবে না ফটো তুলবে না কি করবে না খাবে এসব ভেবে পাচ্ছিল না যে আলটিমেটলি কি করা হবে। অ্যান্ড আমার তখন পায়ের মেহেন্দি চলছে, বেশ অনেকটা টাইম লেগেছিল টোটালটা কমপ্লিট হতে, কিন্তু সবাই ভীষণ মজা করেছে। আমি ভিডিওটা দেখতে দেখতে এখনও প্রচুর মজা করছি, মনে হচ্ছে সেই টাইমটাতে খানিকক্ষণের জন্য হলেও ফিরে গেছে। দেখো জাস্ট পারফরমেন্সটা, কে বলবে এটা আমার জামাইবাবু, আমার দাদা, জামাইবাবু, বন্ধু বান্ধব সবাই নাচে একদম 100/100। বেচারা ফটোগ্রাফার ওদিক ঘুরে গেল। এদের এনার্জিটা খালি দেখো, এরা আবার বন্ধু বান্ধব যেরকম আমার বাড়ির লোক, কোনো এনার্জিতে কোনো কমতি নেই, যখন তখন এরা ফুল অন এনার্জিতে মজা করতে পুরো রেডি আছে। ভীষণ ভীষণ মজা হয়েছে তাদের সাথে। একটু রাত করেই শুরু হয়েছিল আমার যেটা নাইট ফটোশ্যুট, এবং আমি প্রচুর রিল বানিয়েছি, আশা করছি রিলগুলো আস্তে আস্তে পোস্ট হবে। এত ল্যাদময় জীবন, কাজ করে আর মনেই হয় না যে রিলগুলো এডিট করে। তো দেখো বন্ধুবান্ধবরা কিন্তু খুব হেল্প করেছে, ফুল ছোড়া, আলো ধরা, ভীষণ ভীষণ হেল্পফুল আমার প্রতিটা বন্ধু। আর সেটা নিয়ে আর কি মজা আনন্দ। বাট এই ক্লিপগুলো আই থিঙ্ক একটা ভিডিও তো পোস্ট হয়েছে, তোমরা দেখে থাকবে। তো এটা ছিল আমার হচ্ছে রিল মেকিং টাইম। বান্ধবীদের তো মেহেন্দি পরা ডান, আমার বন্ধু ভাইরা এরা কি বাদ যাবে? একদমই না, আমার মেহেন্দিতে সবাইকে মেহেন্দি করতে হবে। তো আমি বন্ধু আর ভাইদের কিন্তু লিখে দিয়েছিলাম টিম ব্রাইডস।
অ্যান্ড ওরা কিন্তু ফার্স্টে না করলে পরে রাজি হয়েছিল। আর ফটোগ্রাফাররা তো এই সিনটা মিস করতে একদমই রাজি না। তো দেখো আমি বায়নাতে লিখছি আর সেটাই ওরা ক্যাপচার করছে। দেন ব্যাক টু নাচ। আলটিমেটলি এইভাবে নাচে গানে খাওয়া দাওয়ায় আর ভীষণ ভীষণ মজা করে দিনটা শেষ হয়েছিল। তোমাদের কারোর কোনো কোয়ারি থাকলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।